এক সময় বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার, এরপর শুধু ইনজুরি, ট্রান্সফার নাটকার ফর্মহীনতা, ইউরোপ থেকে এশিয়া, সেখান থেকে স্বদেশ ব্রাজিলে ফেরা, সবকিছুই যেন হঠাৎ নেইমার নামক এক বিস্ময়ের পতনের গল্প বলে। তবে এবার পাল্টেছে দৃশ্যপট, বদলে গেছে চুলের স্টাইল, বদলে গেছে মাঠের ছন্দ। জোড়া গোল করে আবার আলোচনায় ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। প্রশ্ন একটাই, ফিরছেন কি সেই পুরনো নেইমার? চোট আর বিরতির মধ্যে দিয়েই কেটেছে নেইমারের গত কয়েক বছর। ইউরোপের পিএসজি থেকে মোটা অঙ্কের চুক্তিতে আল হিলালে যোগ দিলেও ইনজুরির কারণে নিয়মিত হতে পারেননি। স্বদেশ ব্রাজিলে ফিরেও শান্তি মেলেনি। এবার যেন সেই হতাশার গ্লানি মুছে দিতে মাঠে ফিরলেন পুরনো সেই আগ্রাসী নেইমার। বাংলাদেশ সময় 5 আগস্ট সকালেই ব্রাজিলিয়ান সিরিয়া লিগে মাঠে নামে সান্তোস। প্রতিপক্ষ ছিল জুভেন্টুড। ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে খেলতে থাকে সান্তোস। 37 মিনিটে নেইমারের দুর্দান্ত গোলেই এগিয়ে যায় তারা। মাত্র 3 মিনিট পরেই আলভ্যারো ব্যারিয়েলের গোল করে ব্যবধান 2-0 করেন। তবে জুভেন্টুদও হার মানার পাত্র নয়। প্রথমার্ধের শেষ দিকে একটি গোল শোধ করে ব্যবধান কমিয়ে আনে তারা। দ্বিতীয়ার্ধ জুড়ে চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু ম্যাচের 80 মিনিটে পেনাল্টি থেকে নেইমার দ্বিতীয়বারের মতো লক্ষ্যভেদ করে ম্যাচে নিজের আধিপত্য দেখিয়ে দেন। শেষ পর্যন্ত 3-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তোস। এই জয় শুধু দলেরই স্বস্তি ফেরেনি, নেইমারও যেন নতুন এক বার্তা দিয়েছেন। তিনি শুধু মাঠে ফিরেই গোল করেননি, বরং পুরো 90 মিনিট খেলেছেন। এটা 2022 সালের পর এই প্রথমবার টানা 5টি ম্যাচে পুরো সময় মাঠে থাকা নেইমারের জন্য বিরল কীর্তি। এর মাধ্যমে তিনি প্রমাণ দিয়েছেন যে এখনও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর মতো ফিট এবং ফর্মে আছেন। নেইমারের এমন পারফরমেন্স নিশ্চয়ই ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলোত্তির চোখে এড়াবে না। সামনে জাতীয় দলের স্কোয়াড গঠনের সময় এই নামটা উঠে আসাই স্বাভাবিক। সান্তোসের জন্য এই জয় অনেক গুরুত্বপূর্ণ। 20 দলের এই লিগে তারা এখন 15 নম্বরে রয়েছে। 17 ম্যাচে সংগ্রহ মাত্র 18 পয়েন্ট। অবনমনের সংখ্যা থেকে বাঁচতে হলে তাদের ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে, কেননা 17 থেকে 20 নম্বর স্থানে থাকা দলগুলো পরবর্তী মৌসুমে লিগ থেকে অবনমিত হয়ে যাবে। সান্তোস তাদের শেষ 3 ম্যাচে 2 হার, 1 ড্র নিয়েছিল চাপের মুখে। নেইমারের জোড়া গোল সেই চাপ থেকে কিছুটা মুক্তি দিয়েছে। মাঠে ফেরা, গোল পাওয়া এবং দলের জয়, সবকিছু মিলিয়ে নেইমারের জন্য এটি হতে পারে ঘুরে দাঁড়ানোর টার্নিং পয়েন্ট।